কিন্তু আমার স্টুডেন্ট আমাকে চানাচুরের লোভ দেখিয়ে চন্দ্রিমার ভিতরে ঢুকায়। এত কাপলের ভিতর কি পার্কে ঢুকতে ইচ্ছে করে? আপনারাই বলেন তো। চানাচুরের রিভিউ দিব, আমার স্টুডেন্টরা খাওয়াইতেছে, দেখি কেমন হয়েছে। কলকানি নিয়ে যাও, নিয়ে গেলে চলে যাবো, সমস্যা কি। ঝাল খেয়ে জীবনটা বের হয়ে গিয়েছিল, তা এখন জীবন খেয়ে নিলাম। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা বিকেলে গিয়েছিলাম চন্দ্রিমা উদ্যানে ঘুরতে। এখন বর্তমানে আমরা যে রুটটা দিয়ে হাঁটতেছি এইটা হচ্ছে চন্দ্রিমা এবং সংসদ ভবনের মাঝখানের রুট। এই রোডের বাম পাশে হচ্ছে আমাদের জাতীয় সংসদ ভবন এবং ডান পাশে হচ্ছে চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান। হ্যালো গাইস, এখন আছি আমরা চন্দ্রিমা এবং সংসদ ভবনের সামনে যে রুটটা সেখানে আছি এবং এই রুটটা পুরোপুরি ব্লক আছে আপাতত। সচরাচর এই রুট দিয়ে অনেক গাড়ি চলাচল করে। আজকে আনফরচুনেটলি হঠাৎ করেই এই রুটটা ব্লক আছে এবং রুটটা ব্লক থাকার কারণে সকলে রোডের মাঝখান দিয়ে হাঁটতেছে এবং অনেকে ফটো তুলতেছে। অ্যান্ড অবভিয়াসলি যেহেতু এটা একটা পার্ক সেহেতু এখানে কাপল তো থাকবেই। গাইস, আমরা চন্দ্রিমা এবং সংসদ ভবনের মাঝখানে যে রুটটা আছে এখানে আসছিলাম। তো এইখানে রাস্তার উপর 40 লেখা। এখন আমার স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে যে ভাইয়া এখানে 40 লেখা কেন? তো অবভিয়াসলি এই রুটে মাঝে মধ্যে বিমান ল্যান্ড করে, এই রুটে 40টা বিমান একসাথে ল্যান্ড করতে পারবে, সেই জন্যই এখানে 40 লেখা। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কোনো গাড়ি ঘোড়া নেই, তো এটা মূলত বিমান ল্যান্ড করার একটা জায়গা। এখানে 40টা বিমান একসাথে ল্যান্ড করতে পারে, সেই জন্য রাস্তার উপর 40 লেখা। বুঝতে পারছেন? এরকম লাইফ সেভিং আরো টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ, অনেক ঘোরাঘুরি করলাম, এখন ঘোরাঘুরির পার্ট প্রায় শেষ। একটু ফটোগ্রাফি করব, তারপর বাইরের যেহেতু দৃশ্যটা আজকে অনেক সুন্দর এবং আকাশটা অনেক সুন্দর লাগতেছে, তাই শুধু রুট দিয়ে হাঁটতেছিলাম। ভিতরে প্রবেশ করতে ইচ্ছে করতেছিল না যদিও, যেহেতু আজকে এই রুটটা একদম ফাঁকা। কিন্তু অন্যান্য দিন আসলে এই রুটে প্রচুর পরিমাণ গাড়ি থাকে, কিন্তু আজকে রোডটা ফাঁকা হওয়ায় আমার স্টুডেন্ট আমাকে বলতেছিল যে ভাইয়া চলেন আমরা রোডে বসে একটু গ্রামের চাচাতো ভাইদের মতো একটু পোজ দিয়ে একটা ফটো তুলি। জাস্ট একটা ফটো এখানে দিলাম, বাকি ফটোগুলো ভিডিওর শেষে দিয়ে দিব। তো ফটোগ্রাফি শেষ করে আমি বাড়ি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার স্টুডেন্ট আমাকে চানাচুরের লোভ দেখিয়ে চন্দ্রিমার ভিতরে ঢুকায় এবং বলে যে ভাইয়া আসেন, আপনি যদি চন্দ্রিমার ভিতরে ঢুকেন তাহলে আপনাকে চানাচুর খাওয়াবো। এখন চানাচুরের লোভ সামলাতে না পেরে আমাকে ভিতরে ঢুকতেই হলো। পার্কে ঢুকেই দেখি চারদিকে শুধু কাপল আর কাপল। এত কাপলের ভিতর কি পার্কে ঢুকতে ইচ্ছে করে? আপনারাই বলেন তো। তো পার্কে ঢোকার পর এতগুলো কাপলের জ্বালায় আর ভিতরে থাকতেই পারলাম না, বের হয়ে চলে আসলাম। আর এখন হচ্ছে বহুল প্রতীক্ষিত চানাচুর খাওয়ার পালা। তো এদিকে আমার স্টুডেন্টরা আবার বলে দিচ্ছে চানাচুরওয়ালা মামাকে যাতে চানাচুরে ইচ্ছা মতো ঝাল দেয়। এখন খেয়ে বুঝতে পারবো যে আসলে ঝাল কতটুকু হয়েছে। এখন চানাচুরের রিভিউ দিব, আমার স্টুডেন্টরা খাওয়াইতেছে, দেখি কেমন হয়েছে। ভাই এটা ঝালটা কেমন? না, মরিচ তো পরে নাই, দেখি যদি মরিচ পরে তাহলে বোঝা যাবে। বোম্বাই দিছে কিনা জানি না। ভাই এর আগে কখনো খাইছেন? না, একদম না। জীবনে প্রথম খাচ্ছি। তাহলে তো আপনি বুঝবেনই না এটা টেস্ট। তবু অন্য খাদ্যের সাথে তুলনা করবো, দেখি কেমন হয়। আপনি খাদ্য সম্পর্কে কি পড়াশোনা করছেন? হুম। আপনি যে রিভিউ দিতে আসছেন, ঝাল হয়নি তো? ঝাল হয়নি? ঝাল হবে? ঝাল হয়নি? একদমই ঝাল হয়নি। না, ভাই- ভালো আছে। ভাই এখন 10 আউট অফ 10। ভাই প্রত্যেকটা ফুড ব্লগারদের তো এখানে ধরে ধরে নিয়ে যেতেছে, আপনারা তো কলকানি নিয়ে যান। নিয়ে গেলে চলে যাবো, সমস্যা কি। রাফসানটা চিনেন? রাফসানটা ছোট ভাই, না আপনি কি তারে ফলো করেন? না, ফুড আপপিরে ফলো করেন? একদম না, আমি কাউকে চিনি না। আপনি না, ঝাল হয়নি, আপনি আসলে কাকে ঝাল হয়নি। আপনি কাকে দেখে হুম। এইসব ভিডিও শুরু করছেন? আসলে ফুড ব্লগিং জিনিসটা হচ্ছে কি, ফুড ব্লগিং জিনিসটা হচ্ছে যে এটা একটা আর্ট। তবে হ্যাঁ, আপনাকে দেখে তবে বোঝা যায়। ঝালটা একদমই হয়নি, হুম। একদমই ঝাল হয়নি। ওখান থেকে একটু মরিচ আইনা দেই। না, ঠিক হ্যাঁ। আছে। আপনার চোখ দেখে মনে এখন হচ্ছে যে যে আপনি বিক্রি কার করছে, কাছে। যে বিক্রি করছে জিনিসটা, হুম। সে যদি ঝাল যতটুকু দেওয়ার পরিমাণ মতো দিছে, এখন সে বিক্রি করার সময় যেহেতু ঝাল দেয়নি, হুম। তো সেহেতু তার কাছ থেকে এক্সট্রা ঝাল নেওয়া উচিত হবে না। এখন আপনার দর্শকদের কি বলবেন? এখানে আসে কি খাইতে বলবেন? দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলবো, শিট ঝাল লাগছে। ভাই আপনি কি টাকা খেয়ে রিভিউ দেন? টাকা খাই না, আমি চানাচুর খাই। ভাই আপনার নামে অনেক আসছে,
যে আপনি টাকা খাই খাই রিভিউ দেন? হ্যাঁ, এটা কি সত্য? আসলে কেউ স্পন্সরশিপ করলে তো না করা যায় না, ইউ নো। এখন এখন আপনি ঘুষ খাওয়ার পর আপনি বলবেন এটা স্পন্সর, এটা তার হলো না ভাই। না, এটা আসলে ঘুষ না, হ্যাঁ, এটা হচ্ছে এটা একটা পারিশ্রমিক। পারিশ্রমিক। হ্যাঁ, এটাই পারিশ্রমিক। বুঝছে? এখন সবাইকে কি এখানে এসে খেতে বলবেন? আচ্ছা, ভিডিও এই পর্যন্তই। লোকেশনটা দিয়ে দেন, না, সবাই আমি আসবে না? সবাইকে এসে খেতে বলবো না। যারা কেন, যারা আসবে টাকা কি এখানে, কম দিছে? না শোনো আমি বলি, যারা যারা আসবে এখানে খাওয়ার জন্য সবাই কিনবে, কেনার পর আমাকে একটা কল দিবে। কল দেওয়ার পর আমি আসবো, আমাকে চানাচুরটা দিয়ে চলে যাবে, ঠিক আছে? খাওয়ার দরকার নেই, ঠিক আছে? টাটা সবাই। ঝাল খেয়ে জীবনটা বের হয়ে গিয়েছিল, তা এখন জীবন খেয়ে নিলাম, আই মিন জীবন পানি খেয়ে আপনি না নিলাম। বললেন জাল হয় নাই? না আসলে ঝাল টাকা কম আসলে দিছিল। হয়নি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।